আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আঞ্জুমানস কুকিং ডায়েরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল হাঁসের মাংস ভুনা। প্রথমে আমি একটি কড়াই নিয়ে নেব, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু কমই দিতে হবে কারণ হাঁসের মাংস প্রচুর তেল থাকে। এরপরে দিয়ে দেব গোটা কয়েকটা গরম মশলা আর শুকনো মরিচ। তারপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষিয়ে দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আদা রসুন বাটা আর পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দিব বেটে রাখা 2 টেবিল চামচ লাল শুকনো মরিচ। এরপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিব জিরা বাটা আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, যা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। মশলাগুলো বাটা মশলা স্বাদ আনার জন্য আমি মশলাগুলোকে আগে থেকে পরিমাণ মতো পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর অল্প পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আজকে আমি হাঁস রান্না করব পানি ছাড়া। এভাবে অল্প আঁচে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি একটা হাঁস ভালোভাবে বেছে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আস্তে আস্তে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প আঁচে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পরপর আমি মাংসটাকে নেড়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। মাংস কষানোর সময় হাঁসের থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই আমি মাংসটা পুরো সিদ্ধ করে নেব। আস্তে আস্তে নেড়ে দিব। তারপর আবার 20 মিনিটের জন্য আমি মাংসটাকে ঢেকে দিব। 20 মিনিট পরে মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব গোটা কয়েকটা কাঁচামরিচ আর হাফ চামচ জিরা গুঁড়া। এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তারপর কয়েক মিনিট ঢেকে রাখলে মাংস রান্নাটা কমপ্লিট। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।